নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার এসএসসির নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত মামলা দ্রুত শুনানির আর্জি খারিজ করা হয়েছে। এখনই নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ নয়, এই কথাই জানিয়ে দিয়েছে এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি হবে জুলাই মাসে। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখার্জি। সৌম, কি জানতে পারছো? দেখো, মে মাসের একদম শেষ দিনে 2016 সালের চাকরি হারাদের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বিজ্ঞপ্তি জারি করেছিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষার বিধিতে নানা বদল আনা হয়েছে। এবার সেই বদলটা সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করছে এই অভিযোগ জানিয়ে এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। অবকাশকালীন বেঞ্চ যে তার অনুমতি নিয়ে বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ এই মামলাগুলি করেছিল। মামলাকারী যারা ছিলেন তাদের দাবি ছিল যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার বিধি 2016 সালের মতোই করতে হবে। 2025 সালের নিরিখে 9 বছর আগে নিয়োগ প্রক্রিয়ার বিধি নির্ধারণ করা অযৌক্তিক। এবং শুধু তাই নয়, তারা বলেছিল যে 2016-2025 সালের নম্বরের তুলনা করে দেখা যাবে আগে 55 নম্বরের লিখিত পরীক্ষা হতো, সেখানে এখন 60 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া বলে জানানো হচ্ছে, যেটা চাকরি প্রার্থীরা মানতে চাইছে না। এই বিষয়ে আজকে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদাস শামীম কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তিনি বলেছেন যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে সুপ্রিম কোর্ট নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু এসএসসি নতুন যে বিজ্ঞপ্তি দিয়েছে তাতে তাদের বিধি যে লিখেছে তারা নিয়ম কানুন সেগুলো তো অনেক পরিবর্তন হয়েছে। এই বিজ্ঞপ্তি 2016 সালের বিজ্ঞপ্তির অনুরূপ নয় এবং নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম বদল হলে বঞ্চিত চাকরি প্রার্থী যারা আছেন তাদের সুযোগ আরো কমে যাবে। সেখানে নতুন যারা পরীক্ষা দেবেন তাদের সুযোগ মানে বেশি থাকবে। এই সমস্ত জিনিস এসএসসি করছে, তাই এসএসসির এই নিয়োগ প্রক্রিয়া যেন স্থগিত রাখা হয় এবং এই সংক্রান্ত যে মামলা তারা করেছেন সেই মামলার জন্য দ্রুত শুনানি হয়। এই কথা বলার পরেও রাজ্য সরকারের আইনজীবী এর তীব্র বিরোধিতা করে এবং বলে যে এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালানোর চেষ্টা করছে, কিন্তু তাতে বাধা দেওয়ার চেষ্টা করছে কিছু মানে কায়েমি স্বার্থ যাদের আছে তারা বাধা দেওয়ার চেষ্টা করছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন যে এসএসসির যে নতুন বিজ্ঞপ্তি বার হয়েছে পরীক্ষার বিষয়ে এখনই হাইকোর্ট তাতে কোনো হস্তক্ষেপ করবে না। আপাতত নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলতে দেওয়া হবে। এর মধ্যে যদি কোনো অসুবিধা বা সমস্যা দেখা যায় তখনই একমাত্র কলকাতা হাইকোর্ট সেই ব্যাপারে হস্তক্ষেপ করবে। আর এই ব্যাপারে আগামী পরবর্তী শুনানি জুলাই মাসে যখন হবে সেই বিষয়ে তখনই আলোচনা করা যাচ্ছে বলে কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এসএসসিতে নিয়োগ মামলায় বড়সড় স্বস্তি এবার রাজ্য সরকারের। গত 30 মে নতুন করে শিক্ষক নিয়োগের জন্য জারি করা হয়েছে বিজ্ঞপ্তি এবং এই বিজ্ঞপ্তির ত্রুটির উল্লেখ করে দেওয়ায় সেক্ষেত্রে এবার মামলা জরুরির ভিত্তিতে শুনানির আবেদনে না বলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।